কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি যে এক মাহফিলও টেহা তুলতে আসি, তা আমার লগে দিয়া খুব পরিচিত একজন মানুষ বইয়া রইছে। তা আমি মনে করছি এবারটা টেহা পয়সা আছে, আর এবারটারে জিগাইম কিতা। তা আমি কইছি আই লেহ, ওনার নামে লেহ 10,000। তো ফলাফাইনি ও লেখছে, ফলাফাইনে মাহফিলের পরে এবার বাইক গেছে টেহার লাগিয়া। এবার কই কি টেহা? টেহা কি কয় হুজুরে না কইলে আপনি 10,000 টেহা দিবেন। তো আমি কিছু কইছি? ভগিন্দি বেডির বিখ্যাতই না তোরা 10,000 টেহা লেগে হয়ে যাবে, সরাতে হাই তুমি করো জাগা ফেলা। আমি শর্মে কিছু কইছি না, হুজুরের ইজ্জতের কারণে টেহার লাগিয়েছি সরাতে। টমকাইয়া তারে ফাড়াই দিছে ভাই। হেই তান্ডি 15-20 দিন পরে পরে এবার আর বাইক যায়। পুরার 1 বছরে অনেকবার এই তান্ডি 15-20 জন মিললা এবার বাইকে টেহার দেয় না। আমি গেছি পরের বছর, ফলাফানে আমার কাছে কান্দাকাটি কয় হুজুর আপনি আপনার কইলেন যে আপনার পরিচিত, এবার আপনি কইয়া গেলেন 10,000 টেহা দিব। আমরা গেছি পরে এবার টমকাইয়া আপনার টেবিলে লইয়া লইতাম। তা আমি এবার আর আনতে পারবি নি। কই এমনি আইতো না, খানার কথা কইলে আনন্দ যাবে। লই আয়, খানার কথা কইয়ে লই আয়। হ্যাঁ বেড়া আনছে। আমি কইছি আইনি আমার রুমও ঢুকাই দিবি। আনছে পরে কইছে আইন এই রুমও, খানার আয়োজন এই রুমও। এবার আর কইয়া যখন ঢুকাইছে ঢুকিয়ে দেখে যে আমি কই হুজুরে দিয়ে হুজুরে ভিতরে আইয়েন। আমি ঠেয়ার খবর কিতা। এবার পকেটটা বার করে লগে 10টা 1,000 টিকা নোট আর না আমার হাতও দিছে। আমি তো চমকাই উঠছি, কি তার ফলাফাইনি কি কইলো, এবার টেহা দিয়া লইলো। আমি কি তো আপনি বললে টেহা ঘুরাম দেন না? টেহা তো হুজুর দিয়ে এলাম। আপনি কইছেন এটাকে আর কোনো কথা? আমি তো 10,000 টাকা সেদিন থেকে পকেটে লইয়া ঘুরি, কিন্তু দেই না অন্য একটা কারণ। আমি ওই কে রে? কই 25-30টা ফলাফাই আমরা ভাই যাই আর আইয়ে যেই সুন্দর লাগে। দিয়া লাইলে তো আর যাইতো না, আর লেগে হুজুরি আয়। মার হাবা কর না কেন? লায়ন ভাই দিব ইনশাল্লাহ। দিবেন না? দিবেন না? আহা, কে বলছে আপনার এই মাসালা? না সম্ভব। মাসালা হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে যখন দান করবেন, এটা বইলা আপনি হাঁটবেন না, কিন্তু কোনো মজলিসে যখন দান করবেন আপনি জুড়ে বলবেন যেন আপনার দেখা দেখি আরেকজনে দেয়, এটা আরো সওয়াব বেশি। মাসালা বুঝেন না, কিচ্ছু না, ভাইকারি ঠেলতে আছেন। আপনারা কইছে কে বলছে আপনার এই কথা? যে বলছে আমার কাছে নিয়ে আসবেন তাহলে, অথবা আমার নাম্বার দিয়ে দেবেন। যখন ব্যক্তিগত দান করবেন, অনেকে দান করে সেরা আইটা কয় নি রে লুঙ্গি রাখি দে, আমার দেওয়া লুঙ্গি রে, আমি লুঙ্গি দিছি দেখে তে, না হলে ল্যাংড়া হাঁটলো, এটা নিষেধ। আর যখন কোনো মজলিসে দান করে প্রতিযোগিতার সাথে দিবেন, জোরে দিবেন, একজনে দেখে আরো 10 জনে দেয়, ঠিক কিনা কয়? মাসালা কয় আমার লগে উনি মাসালা কইলে দুনিয়াটা থাকবো আর? এবার আর সমস্যা নাই। না এটা কনের লেগে যাও, উনি কথাটা না করে তো আপনি তো মাসালাটা জানতে পারতেন না। হ্যাঁ সবাই জানতেন না, এখন জেনে গেছেন তো। এটা ভুল, আমাদের দেশে মাসালা বুঝে না। আরে এটা উনি দিয়া লোক না। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ খুকন ভাই মনে করছিল গুফনে দিবে, হন বুঝে শোনাইয়া দেওয়ান যাইব। আমার ভাই দেবে 25,000 টাকা, বলো মার হাবা। মানে দেয় না দেয়, ফুক্ত করে লইলাম আর কি, মুস্তাফা কইরা বুঝো তা কথা মার হাবা কয় না রে। আমরা তো হিসাব করে দিই, মসজিদের দান বাক্সটা সামনে আইলে এবার এমনি দৌড়িয়া পকেট আতায় শুধু নুটটা বাক্স ধরে বইয়া রইছে। তো লগের বেড়া তুমি প্রত্যেক শুক্রবার তুমি 10 মিনিট বাক্সটা ধরে রাখো, তুমি বাক্স সরো। আটকাছে টান দিছে, 100 টিকা নোট বাড়িয়ে গেছে। নাইয়ারা বেড়াইয়া তার সিফা দিয়া লাইছে, 100 টিকা নোট বাড়ুই গেছে গা। আমরা দেশের মানুষ দান করতে বেশি পছন্দ করে না। হুজুরে যে দান কালেকশন করতে আছে, তা 5 টিকা কয়েন দামে সিফা দিয়া ধরে বইয়া রইছে। হুজুরের কালেকশনের নমুনা অন্যরকম। হ্যাঁ তো মনে করছে যে পয়সা এটা নিয়ে ফালতে পড়েছে দান বাক্স, হ্যাঁ তো এটা দইরা বইয়া রইছে। তো পয়সা কতক্ষণ দইরা রাখলে দেখবেন গাম দিয়ে উঠে, গামে নিও। তো হ্যাঁ তো আবার কুদুর ফরে ছায়া আসেনি, তেমনি দইরা রাখছে।
কতক্ষণ পরে যে গাম দিয়ে উঠছে তে পয়সার ফেলছাইয়া কইতাছে কান্তা পারবা মসজিদও দিতাম না। পয়সা যে গামছে তেমন করছে পয়সা কান্দে, কান্তা পারবা মসজিদও দিতাম না, এরকম মানুষ আছে নাকি নাই? ডাইরেক্ট ফোন উঠা না মুরব্বী একটু বসেন, আইয়া পড়ছে রে বসেন, আপনার উচিলা এটা কথাটা আইয়া পড়ছে কি তাইছে, এটা আবার দ্বিতীয়বার কোন যেত না। না ভালো মানুষ যাইতো না, অনেকক্ষণ বইছে যে কমর দৌড়ে উঠছে, এবার টানা দিয়ে দেখবি বইয়ালাই বাবা। মুসলমান মন দিয়ে শোনো, ওমরের এমন একটা স্বভাব, এত ভয় তার অন্তরে, সবাই মিলে তারে খলিফা বানাই দিল। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এখন ওমর। একটা মিষ্টি কুমড়া সমান সমান করে যদি মাঝে দিয়া কাটো, অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হজরত ওমর। 33 লক্ষ বর্গ মাইল জায়গার প্রেসিডেন্ট ছিল ওমর। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। রাত্রেবেলা আসার নামাজ পড়ে খুব খেয়াল করে শুনেন, সবাই যখন ঘুমায় উমর একটা চামড়ার চাবুক ছিল, চাবুকটা নিয়ে তিনি বের হয়ে যায়। এই ঘুরতে 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 একেবারে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় তিনি চলে যেতেন। সীমান্ত এলাকায় গিয়া ঘুরতেছেন, কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। ওমর কান পেতে শুনলেন, দূরে রাত জাগা পাখির ডাক শোনা যায়, রাত জাগা শিয়ালগুলো হুক্কা হুয়া করে যেন ডাকতেছে। হঠাৎ করে তার কানে, এই যে ভাই এটা সুন্দর হয় না, এই দুইজন বসেন, আর একজন উঠবেন না, আমি শেষ করে দেব, এটা অত্যন্ত অসুন্দর একটা কাজ। আপনার মাহফিল যদি এখন পছন্দ নাও হয় আপনাকে বসতেই হবে। খাওয়া ফাতেরতে বাইরে দিয়ে উঠন যায় না, এতে গৃহস্থ মনে কষ্ট পায়। আমার ওয়াজ খারাপ, এখন কি করবেন, একটু বইয়া থাকেন, বইয়া লাইছেন যখন আর উঠতেন না, উঠলে আগে ওঠা দরকার ছিল। খাওয়ার মাঝে দিয়ে ওঠা যাবে না, এতে করে যার যিনি ঘরের মালিক তিনি অপমানিত বোধ করেন, এটা অসুন্দর, এটা করবেন না কখনো। আমিন কন, জোরে কন, আরো জোরে। ওমর হাঁটতেছে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার কাছে দিয়া, তখন তো আর কাঁটাতার ছিল না। ওমর ঘুরতেছেন, হঠাৎ করে কান পেতে শুনলেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। বুড়া মানুষ, এখন আর যৌবন নাই, পৌর হয়ে গেছেন, দাড়িগুলো আধা পাকা, আমরা এই ভাই আমারটার মতো, অর্ধেক পাকা অর্ধেক কাঁচা। মানুষটা দিলেন দৌড়ে তাঁবুর কিনারে চলে গেলেন, গিয়া দেখে তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া, ভিতরে দুইটা বাচ্চা শুয়ে আছে। এরকম দুইটা পাথর বাচ্চার পেটের ভিতরে চাপা দিয়া রাখছে, আর মা চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে। বাচ্চাগুলা কয়, আম্মা ও আম্মা, আম্মা তুমি না বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালে ঢুকলাম গো আম্মা, দুপুর হয়ে গেল, কেউ তো খোঁজ নিল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো, কেউ তো তালাশ করলো না। সন্ধ্যা হয়ে গেল, সবাই ঘরে ফিরল গো মা, মাঝ রাত পার হয়ে গেল, কেউ খবর নিল না। কই তোমার উমর, কই তোমার ইসলামী রাষ্ট্র, কই তোমার মুসলমান, কেউ তো খবর নিল না। ওমর নিজের কানে শুনলেন কথাগুলো। মহিলারা পাথর কাঠি দিয়া লাড়ে আর ডাক দেয়া কয়, বাবারা ঘুমাই যাও, এই তো খাবার রেডি করতেছি, রেডি হয়ে গেলেই তোমাদেরকে ডেকে উঠাবো। ওমরে বুঝছে মিথ্যা সালতলা, বাচ্চাদেরকে ধোঁকা দেয়। ওমর দিলেন দৌড়তে ঘামতে মদিনায় গুডাউনের সামনে গিয়ে দাঁড়ালেন। ডাক দিলেন, দারোয়ান কই? লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন।
দরজা খোলো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর দাও, সবজি দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। পেছনে 2 জন কর্মচারী দাঁড়িয়ে আছে। ওমর কয় তোমরা কারা? কয় যেদিকে নিয়ে যাওয়া লাগবে আমরা বস্তা নিয়ে যাব। ওমর কয় না, তোমরা তো বস্তা নিতে পারবা না। কত বস্তা নেবে কে? কয় আমি নেব। সুবহানাল্লাহ কয় না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজি যার ব্যাপারে বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো তাহলে আমার উমর আমার পরে নবী হইতো। সেই উমর কয় বস্তা আমি মাথায় নেব। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব। আপনারা কেন রাখছেন? সব যদি আপনি পারেন আপনারা কেন রাখছেন? আপনারা বিদায় করে দেন, বাদ দিয়ে দেন। উমর কয় বস্তা নেওয়ার খুব শখ। শখ নেই, না আমাদের দায়িত্ব। উমর কয় ঠিক আছে আমি বস্তা দেব তার মাথায়। কিয়ামতের ময়দানে আমি উমরের যখন গোনার একটা বস্তা হবে, ওই গোনার বস্তাটা তোমাদের ভেতরে যে নিতে রাজি হইবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় উঠাই দেব। এখন আর কর্মচারী আগায় না। ওমর কয় জানতাম কেউ গোনার ভাগ নিবা না। পাতুয়ানার মানুষ আজকে বাড়িতে যাইও, আজকে বাড়িতে যাইও, বেগম সামনে ডাক দিয়েছি গাইও আমি যদি গুনাহ করি তুমি ভাগ নেবা নাকি? জীবনেও রাজি হবে না। আমি যদি হারাম কামাই করি তুমি ভাগ নিবে নাকি? তোমার সন্তান নেবে না, তোমার মেয়ে নেবে না, তোমার স্ত্রী ভাগ নেবে না, ভোগ করবে তারা, ভাগ নেওয়া লাগবে তুমি। ওমর কয় আমি জানতাম কেউ ভাগ নেবা না, আমার এটা জানা ছিল। দাও দাও দাও, গোনার বস্তা যেহেতু আমি নেওয়া লাগবে, আটার বস্তাটাও তাড়াতাড়ি আমার মাথায় উঠাই দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আটার বস্তা মাথায় নিলেন। আকাশের চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা চিৎকার করে বলতেছে মাওলা ও রব্বে করিম, এটা কি দেখলাম, কি দেখলাম, কি মানুষ তুমি বানাইছো। ওমর দৌড়াইতে আছে মরুভূমির মাঝে দিয়া, কেউ জানলা না, একা ওমর দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়াইলেন। ভেতর থেকে পর্দাটা নানু। ওমর আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ আসলো আলাইকুম আসসালাম। কে কে? এই শেষ রাতে দরজায় দাঁড়াইয়া ডাকে। ওমর কয় আম্মা, আম্মা, ও আম্মা দরজা খুলে দাও, দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা কয় আমারে আম্মা ডাইকো না, আমারে আম্মা ডাইকো না, আমি কিসের মা, আমি কিসের মা? জন্ম দেওয়া বাচ্চারে 3 দিন হয় খাইতে দিতে পারি না, আমার আম্মা ডাইকো না, আমি আম্মা না, আমি কারো মা না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমার আম্মা ডাইকো না। তুমি অন্য দরজায় যাও, নিশ্চয়ই তোমার সাহায্যের দরকার, তুমি অন্য দরজায় গিয়ে সাহায্য তালাশ করো। আমার দরজায় কিচ্ছু নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। ওমর ডাক দেয়া কয় মা, আমি মরুভূমির কোনো পথিক না গো মা, আমি এই এলাকারই মানুষ, আমি এলাকারই মানুষ। আমি শুনেছি তোমার ঘরের বাচ্চারা 3 দিন ধরে খায় না, আমার সামান্য কিছু ছিল, আমি নিয়ে এসেছি, দরজাটা খুলে দাও। তাকাইয়া দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন।
তাকায়া দেখে পৌর একটা মানুষ আধা কাঁচা আধা পাকা দাড়ি নিয়ে বস্তা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়তেছে। মহিলা ডাক দেয়া কয়, বাবা তুমি কে? কয় সব বলবো, অনুমতি দাও ভিতরে আসি। বলে যে ভেতরে আসো। ওমর বললেন, আম্মা ধরে একটু বস্তাটা নামান দেখি, একটু বস্তাটা নামাই দেন। মহিলা ধরে বস্তা নামাইলেন। ওমর কয়, আম্মা ভাইয়ারা দেখি না খাইয়া ঘুমাই গেছে। ও আম্মা তাড়াতাড়ি একটু আটা গুইলা কয়টা রুটি বানান। আহা আগুনটা দেখি চুলার নিভে গেছে, আপনি রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া আগুনটা ধরাই দিই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝে কোন জানা নারীর ঘরে ফু দিয়ে আগুন ধরায়, রুটি বানায়, বানায়া বানায় ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলো খোলার ভিতরে দেয়। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার ওমর ডাক দেখো, আম্মা অনুমতি দিলে ভাইদেরকে ডাকি, না খাইয়া ঘুমাই গেছে। মহিলা কয়, বাবা ডাকো। ওমর ডাকলেন, ভাইয়েরা উঠো, রুটি বানানো হয়ে গেছে। খেজুর ছিঁড়ে ছিঁড়ে বিচিটা ফেলে রুটি টুকরা করে খেজুর দিয়ে ওমর বাচ্চাদের মুখে রুটি দেয়। ওমর কয়, খোদার কসম আমি এই দৃশ্য আর দেখি নাই। আমি লুকমানে একটা, মুখ চলে আসে 2টা, আমি একটা মুখ ধাক্কা দিয়া তারপরে এই মুখে খাবার দেই, আবার এই মুখে ধাক্কা দিয়া ওই মুখে খাবার দেই। আমি ওমর সহ্য করতে পারেন না। ওমরের গাল বেয়ে বেয়ে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, পাঞ্জাবিটা পর্যন্ত ভিজে গেছে। মহিলা রুটি সেঁকতেছে আর মাঝে মাঝে ওমরের দিকে তাকায়। মহিলারা কয়, তুমি কে বাবা? আমি জানি না। তোমার মতো মানুষ থাকতে মদিনার প্রেসিডেন্ট কেমনে উমর হইল বুঝলাম না। মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমার আহা আহ কি করলেন এটা? আপনি একটা গজব করে দিলেন। আপনি বোকা কোথাকার, সময় বুঝে না কিচ্ছু না। হাইরে তোমার অঝরে কাঁদতেছেন, দাড়ি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলাটা রুটি খোলায় দেয় আর বারবার উমরের দিকে তাকায়। এত নরম মন, এত মায়ার মন। মানুষটা দৌড়ে দৌড়ে আসলো, রুটি খাওয়াইতেছে বাচ্চাদেরকে। কই উমর? উমর কই? উমর রে তারা খলিফা বানায়, এই মানুষটারে তারা কি দেখলো না? তোমারে চিনে নাই মানুষ। আগামীকাল সকালবেলা আমি মদিনার ঘরে ঘরে যাব, সবাইকে বলবো উমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ততা নাই, সবাই মিলে উমরকে নামাইয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর কয়, আম্মা থাক, এসব কথা এখন বাদ দেন, আপনিও একটা রুটি খান। আপনিও তো 3 দিন ধরে খান না। আপনিও তো 3 দিন ধরে খান না গো আম্মা, আপনি একটা রুটি খান। মহিলাটা হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিল। ডক দিয়ে কয়, তুমি কে আমি জানি না, আমার রুটি খাওয়া লাগবে না, আমি বয়স্ক মানুষ, সকালবেলা আমি তো কান্নাকাটি করব না, কিন্তু এই বাচ্চারা ঘুমের থেকে উঠে আবার খাবার খাবার চাইবে, তুমি চিন্তা করো না, আমার খাওয়া লাগবে না। এবার উমর মুচকে হাসি দিয়া কয়, মা তোমার ঘরে কে এসেছে তুমি তারে চিনো নাই? ওমরের সাথে আমার বড় খাতির। সুবহানাল্লাহ কয় না? ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি যা বলি উমর তাই করে, আমার কথার বাইরে উমর যায় না। সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে উমর থাকবে, আমিও থাকবো, ওখানে গেলে আমারে দেখবা। আমি উমরকে বলে বলে তোমার ঘরে মাসিক রেশন পাঠাই দেব, চিন্তার দরকার নাই। ওমর ঘরে চলে গেলেন। সারা রাত আর ঘুমাইতে পারলেন না। বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও, বাস্তব ঘটনা শোনো। সকালবেলা ফজরের পরে
ওমর যখন খলিফার আসনে বসে গেলেন, ফজরের পরে সবার দিকে ঘুরে তিনি বসলেন। লোকজন দেখে ওমরের চোখ দুইটা লাল লাল, গালগুলো লাল, চোখ দুইটা বড় বড়, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার এলোমেলো। সবাইকে ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি অসুস্থ নাকি? আপনার কি স্বাস্থ্য খারাপ? আপনার শরীরের এই নমুনা কেন? ওমর ডাক দেয়া কয় না, আমি ভালো আছি, এই ভালো আছি, আমি সুস্থ আছি। আপনার চেহারার এই নমুনা কেন? রাতে ভালো ঘুম হয় নাই, ঘুমাইতেই যে পারে নাই, কয় না, রাতে ভালো ঘুম হয় নাই। অবাদুয়ারার মুসলমান, ওমর কথা বলতেছেন, এমন সময় দুইটা বাচ্চা হাতে নিয়ে মহিলা ঈশা মসজিদে নববীর দরজার দাঁড়াইছে। একজন লোকের ডাক দেয়া কয়, ভাই এই টাইমে নাকি ওমর খলিফার আসনে থাকে, মসজিদে থাকে, ওমর কোনটা? এখন লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে লম্বা চিকন মানুষটা, ওইটাই হইল ওমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়া যারে ওমর দেখাইছে ওই মানুষটার কেউ না, রাতের বেলা ফু দিয়া যে আগুন ধরাইছে। মহিলা দিলেন দৌড়, মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা দিলেন দৌড়। হযরত ওমরের নজরে পড়ে গেল, ওমর লাফ দিয়া মহিলার সামনে আইসা দাঁড়াইছে। আম্মা, ও আম্মা, আম্মা, গালি দিতে মন চাইলে আরো 5টা গালি দেন। এই যে চামড়ার চাবুক, পিটাইতে চাইলে পাঞ্জাবি খুলে দেই। আপনি উমরকে ইচ্ছা মতো পিটান, কেউ ডাকবে না, আমি অনুমতি দিলাম, আপনি পিটান, আপনি গালি দেন। তবে আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, গালি দিতে মন চাইলে গালি দেন, পিটাইতে মন চাইলে পিটান। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে উমরের নামে বিচার দিয়েন না। আমার আল্লাহর নামে বিচার দিয়েন না গো আব্বা, আব্বা। পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। আম্মা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিও না, আমারে আসামি বানাইও না। আমি খলিফা হইতে চাই নাই, সবাই মিললে আমার জোর করে খলিফা বানাইছে। আমার ক্ষমতার দরকার নাই, আমার খলিফার দরকার নাই। আমার পিটাও, আমার গালি দাও, আমার নামে আল্লাহর কাছে বিচার দিও না গো আম্মা। ওমর হাউমাউ করে কান্দে। আজকে বাংলাদেশের মুসলমান, আমার এত নেতার দরকার নাই, এত নেত্রীর দরকার নাই, আমার একটা উমরের দরকার, ঠিক কিনা? আমার একটা উমর লাগবেই লাগবে, আমার একটা উমরের বড় দরকার। একটা উমর আমরা চাই। এই জামানা পাল্টে দেওয়ার জন্য হাজারো যোদ্ধার দরকার নাই, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চাই না, ওমরের মতো একজন শাসক চাই, একজন খলিফা চাই। এইটাই হলো জীবন, এইটাই হলো মুসলমানিত্ব, এইটাই হলো ইমান। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই বাদুয়ারার মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনে থাকবে মাহফিলের কথা। আমি জীবনে অনেক মাহফিলে গিয়েছি, লক্ষ লক্ষ মানুষের সামনে আমি আলোচনা করেছি। এইরকম একটা দৃশ্য আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে।
বাংলাদেশের মানুষের ভালোবাসা মুশতাক ফয়েজি পেয়েছে। এমন করে মানুষ কথা শুনতে পারে দাঁড়াইয়া, পুকুরের পাড়ে বসে বসে, দোকানের ভিতরে, রাস্তার উপরে। এটা আমি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। মন ভরে গেছে, আজকের মাহফিল কবুল হয়ে গেছে, মন সাক্ষী দিয়েছে। সুতরাং একটা মানুষ উঠে যাব না, সবাই মিলে দোয়া করব মায়ের জন্যে, বাবার জন্য। এর আগে একজন আমরা যাব না যাব না যাব না, রাজি আছি কিনা? ওরা চলে যায়, পুকুর পাড়ের তারা থাকবেন না? আপনাদের কথা তো কয়েকবার বলছি, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি আপনাদের জন্য। আমার মনে থাকবে আপনাদের কথা। একজন আমরা যাব না, সবাই মিলে একটু দোয়া করবো আব্বা আম্মার জন্য। দরকার আছে নাকি নাই? আপনারা জানেন, ওই যে বলছিলাম নবীজি বলছে এটা হইল এতিম, আর নবীজি আর হইল এতিমের লালন পালনকারী। আমি শুনেছি এখানে একটা ফোরকানিয়া কোরআনিয়া মাদ্রাসা আছে, সবাই মিলে আমরা দোয়া করে দেব। আব্বা যা কার নাই, আম্মা কার নাই, মা যার নাই, বাবা যার নাই, মায়ের নামে বাবার নামে। চলো সবাই মিলে। ভাই এখন উঠা যাবে না, এই যে বাচ্চাটাকে বসাই দেন একটু, এই যে লাল গেঞ্জি বাচ্চা বসো। এখন আপনারা ঠিকই বসাইলেন, তে যখন উঠতে গেছে লগের তারা কিতা করছে, লগের তারা করছেন না কিতা, তার জাতা দিয়া লইয়া ফিরে যে কিতেন ফেললেন না দুই তিনজনে। হ্যাঁ, একটু আমরা সবাই মিলে একটু দোয়া করব। দরকার আছে না দোয়া? পারলে দিবেন, না পারলে নাই। কোরআনের মাদ্রাসা, আমি আপনাদের কাছে হাত বাড়াইলাম, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর আব্বা নাই, হুজুর আম্মা নাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আমি জানি না রে কার মা নাই, আমি জানি না কার বাবা নাই। আমার আম্মা আছেন, আমার আব্বা নাই। আমি যখন মাহফিলে রওনা দেই, আমার মা সামনে এসে দাঁড়ায়, আমি বলি আম্মা যাই, দেখি আম্মার চোখ ছলো ছলো, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আমি বলি আম্মা কাঁদেন কেন? কত অ্যাক্সিডেন্টের খবর পাই, তুমি রাস্তায় রাস্তায় ঘুরো, আমি তো ঘুমাইতে পারি না। আবার আমিও কাঁদতেছি। আম্মা বলে বাবা তুমি কাঁদো কেন? আমি বললাম আম্মা আপনি তো একদিন থাকবেন না, আপনি আমার জন্য ঘুমাইতে পারেন না, কাঁদেন। এমন একদিন হবে গো, আমি 3 দিনও যদি না আসি, আমার জন্য নির্ঘুম রাত কেউ কাটাবে না। এমন মা যারা কবরে শোয়াইছ, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের উঠানো ঘরের ভিতরেই তো ঘুমাও। আহা, আমার মা গত কয়েক বছর আগে আমার একটা কাঁথা দিছে আইনা। আমি বললাম আম্মা এটা কিসের কাঁথা? কয় আমার পরনের কাপড় দিয়ে একটা কাঁথা বানাইছি। আমি ধরে কাঁদতেছি। আমার মা ভালো করে চোখেও দেখে না, যতটুকুন দেখে মাশাআল্লাহ ভালো। এই বুড়া মানুষটা কেমনে কেমনে আমার জন্য কাঁথা সেলাই করছে। একটু ঠান্ডা পড়লে আমি মায়ের সেলাই করা কাঁথাটা গায়ে দিয়া ঘুমাই। আমার আব্বা নাই। আমার বয়স যখন 11 বছর, তখন আমার আব্বা ইন্তেকাল করেছেন। মাঝে মাঝে আব্বার কথা যখন বেশি মনে পড়ে, আমি মাঝ রাতে নিকশ কালো অন্ধকারে আব্বার কবরের কাছে যাই, আব্বার মাথাটার কাছে বসি। আব্বা আব্বা ও আব্বা, আমার কথা কি আপনি শুনেন? আমার আব্বা কোনো জবাব দেয় না। আপনি কেমনে ঘুমান মাটির কবরে? কোনো কথা কয় না। আব্বা আপনি কি খান? কোনো জবাব নাই। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও বাদুয়ারার মানুষ, আমার মতো যারা বাবা হারাইছো, আমার মতো যাদের মা বৃদ্ধা হয়ে গেছে,
আমি মন ভরে দোয়া করে দেব, কলিজা উজাড় করে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আমার আম্মা নাই, আমার আব্বা নাই, মায়ের নামে বাবার নামে এই ফুরকানিয়া মাদ্রাসায় আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন? একটা লোক, এখনই দিতে হবে তা না, আপনি সুবিধা মতো দেবেন, পরে দেবেন। প্রয়োজনে 5 মাসে 10,000 টাকা করে 50,000 টাকা দিয়ে দেবেন, মায়ের নামে বাবার নামে। আপনি আব্বা আম্মা চাইয়া রয়েছে আপনার দিকে, আছেন একজন? পারবেন? নাই? নাই একটা লোক? অনেক টাকা চেয়ে ফেলছি না, বেশি হয়ে গেছে 50? পারবেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা। এই ছেলে, এই ছেলে, এই ছেলে বসো, যেখানে গেছে, যেখান থেকে গেছো হ্যাঁ নয়, হ্যাঁ নয়, হ্যাঁ হ্যাঁ তাই মনে করছো অন্য ভাইয়া থা একটু বসেন। আমি লম্বা সময় কালেকশন করি না, যেহেতু দিইনি প্রতিষ্ঠান। পারতেন না কেউ 50,000? মার হাবা করতেন না? আহা, কি করবেন? পারবেন? আমার চাওয়াটা ফেরত যাবে? বাদুয়ার আমি কখনো আসি নাই। মোশতাক ফয়েজের হাটটা ফেরত গেলে সুন্দর হবে। আমি যদি আরেক মাহফিল গিয়া কইয়া দেই যে লায়ন ভাই আসিল টেহা দিছে না, কি ফায়দা হইব? ওটা ময়মন সিং নি, তারা তো যাই আমি, কি যে কারবার হইব তার পাইবে। আছেন একজন? 50,000 টাকা দিতে পারেন? আছেন? 50,000 একটা লোক দরকার ছিল, বলে ফেলছিলাম সাহস করে। 25,000 টাকা কে দিবেন? 1 নম্বরে 25,000 ডাইরেক্ট ফোন। উঠেন না মুরব্বী, একটু বসেন, আইয়া পড়ছে রে, বসেন। আপনার উচিলা এটা কথাটা আইয়া পড়ছে, কি তাইছে এটা আবার দ্বিতীয়বার কোন যেত না? না ভালো মানুষ, যাইতো না, অনেকক্ষণ বইছে যে কোমর দৌড়ে উঠছে, এবার টানা দিয়ে দেখবি বইয়ালাই বাবার। কি নাম? কি নাম? মোহাম্মদ নূর হোসেন, আমাদের ইব্রাহিম খলিল সাহেবের বন্ধু, ইউএস প্রবাসী জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল 1 নম্বরে দিল 25,000 টাকা। বলো মারহাবা। 50,000 টাকা একজন মাজুনা নাম বলতে অনিচ্ছুক। কি কারবার? লায়নের উপরে দিয়া যে টাইগার আছে, এটার ফাইতেছে। লায়নের উপরে দিয়েও টাইগার আছে, শেরের উপরেও শোয়াশের আছে, নাম বলতে চায় না, খবর পাঠাই দিছে 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 50 পাওয়া গেল একজন। আর ইব্রাহিম খলিলের বন্ধু নূর হোসেন দিল 25, হয়ে গেল 75। এটা এখনই দেখবে 1 লাখ বানাইতে আসি। আমাদের ইব্রাহিম খলিল আগে আমার লগে কথা হইয়া রইছে, উনিও দিবেন 25,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 1 লক্ষ টাকা। মারহাবা বলবেন না? জুড়ে বলবেন না? মারহাবা। আর জুড়ে। আমার আদরের ইব্রাহিম মানুষটা আমার এত পছন্দ করে আমার জানা ছিল না। আমার গ্রামের আমার এক ছোট ভাতিজা, ওর সাথে উনি কলিগ, একসাথে চাকরি করেন। আর একটা লোক দরকার, হুজুর আমিও দিয়ে দেব 25,000 টাকা। খাওয়ার সময় যে আপনার ছোট ভাই আছি, হ্যাঁ কি বড় ভাই হয়ে গেছে? কাহ কত? আসেন মুসাফা করেন, এদিকে আসেন। না না, আমি এটা জীবনেও পারতাম না। উনিও দেবেন ইনশাল্লাহ 25,000 টাকা। বলেন মারহাবা। উনি 10 কইছিল, 15,000 টাকা জরিফানা।
আন্তাজ করে কথা না, টেহা দিবেন মাদ্রাসা, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন। আমরা তারা আমরা দেই টাকা দেই হিসাব কইরা, ঠিক কিনা কর? আর আল্লাহ দেয় বেগাইরে হিসাব, আল্লাহ হিসাব করে না, ঠিক কিনা? সুবহানাল্লাহ কয় না? আমরা দেই হিসাব। আচ্ছা, আমরা তো হিসাব করে দিই। মসজিদের দান বাক্সটা সামনে আইলে এবার এমনি দৌড়িয়া পকেট আতায় শুধু নুটটা বাক্স দৌড়ে বইয়া রয়েছে। তো লগের বেড়া তুমি প্রত্যেক শুক্রবার তুমি 10 মিনিট বাক্সটা ধরে রাখো, তুমি বাক্স সরো। আটকাছে টান দিছে 100 টিকা নোট বাড়িয়ে গেছে, নাইয়ারা বেড়াইয়া তার সিফা দিয়া লাইছে 100 টিকা নোট বাড়ুই গেছে গা। আমরা দেশের মানুষ দান করতে বেশি পছন্দ করে না। হুজুরে যে দান কালেকশন করতে আছে তা 5 টিকা কয়েন দামে সিফা দিয়া ধইরা বইয়া রইছে। হুজুরের কালেকশনের নমুনা অন্যরকম। হ্যাঁ, তো মনে করছে যে পয়সা এটা নিয়ে ফালতে পড়েছে দান বাক্স, হ্যাঁ তো এটা দইরা বইয়া রইছে। তো পয়সা কতক্ষণ দইরা রাখলে দেখবেন গাম দিয়ে উঠে, গামে নিও। তো হ্যাঁ, আবার কিন্তু ফরে ছায় আসেনি, তেমনি দইরা রাখছে। কতক্ষণ পরে দেখে গাম দিয়ে উঠছে। তো পয়সার ফেলছাইয়া কইতেছে কান্তা পারবা মসজিদও দিতাম না। পয়সা যে গামছে তেমন করছে পয়সা কান্দে, কান্তা পারবা মসজিদও দিতাম না। এরকম মানুষ আছে নাকি নাই? না বা টাকা নিয়ে কবরে যাওয়া যাবে না, টাকা নিয়ে আপনি আগাইতে পারবেন না, বরংস দিলেই বারে। তাইলে আমার কি নাম না? নূর মোহাম্মদ সবুজে দিয়া লাইছে 25,000, হয়ে গেল 1,25,000 টাকা। বলো মার হাবা। এই নূর মোহাম্মদ কো আর দিবানি ফরেনি, আবার কও যে আমি মারছি না কিছু। হ্যাঁ, কত একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি যে এক মাহফিল টেহা তুলতে আসি, তা আমার লগে দিয়া খুব পরিচিত একজন মানুষ বইয়া রয়েছে। তা আমি মনে করছি এবারটা টেহা পয়সা আছে, আর এবারটারে জিগাইম কিতা। তা আমি কিছু লেহ, ওনার নামে লেহ 10,000। তো ফলাফাইনি ও লেখছে, ফলাফাইনে মাহফিলের পরে এবার বাইক গেছে টেহার লাগিয়া। এবার কয় কি টেহা কি কয় হুজুরে না কইলে আপনি 10,000 টেহা দিবেন। তো আমি কিছু কইছি? ভগিন্দি বেডির বিখ্যাতই না, তোরা 10,000 টেহা লেগে হয়ে যাবে, সরাতে ভাই তুমি কোনো জাগা ফেনা হলো। আমি শর্মে কিছু কইছি না, হুজুরের ইজ্জতের কারণে টেহার লাগিয়েছি, সরাতে টমকাইয়া তারে ফাড়াই দিছে ভাই। হেই তান্ডি 15-20 দিন পরে এবার আর বাইক যায়। পুরার 1 বছরে অনেকবারে তান্ডি 15-20 জন মিললা এবার বাইকে টেহার দেয় না। আমি গেছি পরের বছর, ফলাফানে আমার কাছে কান্দাকাটি কয় হুজুর আপনি আপনার কইলেন যে আপনার পরিচিত, এবার আপনি কইয়া গেলেন 10,000 টেহা দিব। আমরা গেছি পরে এবার টমকাইয়া আপনার টেবিলে লইয়া লাইতাম। তা আমি এবার আর আনতে পারবি নি? কয় এমনি আইতো না, খানার কথা কইলে আনন্দ যাবে। লই আয়, খানার কথা কইয়ে লই আয়। হ্যাঁ বেড়া আনছে। আমি কইছি আইনি আমার রুমও ঢুকাই দিবি। আনছে পরে কইছে আইন এই রুমও, খানার আয়োজন এই রুমও। এবার আর কইয়া যখন ঢুকাইছে ঢুকিয়ে দেখে যে আমি পারি হুজুরে দিয়ে হুজুরে ভিতরে আইয়েন। আমি ঠেয়ার খবর গীতা। এবার পকেটটা বার করে লগে 10টা 1,000 টিকা নোট আর না আমার হাতও দিছে। আমি তো চমকাই উঠছি, কি তার ফলাফাইনি কি করলো? এবার টেহা দিয়া লইলো। আমি কি তো আপনি বললে টেহা ঘুরাম দেন না? টেহা তো হুজুর দিয়ে এলাম। আপনি কইছেন এটাকে আর কোনো কথা? আমি তো 10,000 টাকা সেদিন থেকে পকেটও লইয়া ঘুরি, কিন্তু দেই না অন্য একটা কারণ। আমি ওই কে রে? কই 25-30টা ফলাফাই আমরা ভাই যাই আর আইয়ে যেই সুন্দর লাগে দিয়া লাইলে তো আর যাইতো না, আর লেগে হুজুরি আয়। মার হাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,25,000 হয়ে গেল, আর একটা লোক আমার দরকার 25,000 টাকা। আছেন 25,000? আরেকজন, এটা লাগবে আমার। আল্লাহ তুমি কবুল করো। জোরে কন। একটা লোক নাই? 25,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আর আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি কইছি আল্লাহ এ হাতটা যে খালি ফিরাবে না,
কিয়ামতের ময়দানে তুমি তারে খালি হাতে উঠাইও না। আছেন একজন 25,000, এত বড় প্যান্ডেলটার ভিতরে এতগুলো লোকের মাঝে আমার এই কথাটা ফেরত যাবে? ফেরত যাবে? কন্যা বিলে হওয়া ফেরত যাবে, এটাও কর। একটা লোক, ঠিক আছে, লায়ন ভাই দিব ইনশাল্লাহ। দিবেন না? দিবেন না? আহা, কে বলছে আপনার এই মাসালা? না, সম্ভব। মাসালা হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে যখন দান করবেন, এটা বইলা বইলা আপনি হাঁটবেন না, কিন্তু কোনো মজলিসে যখন দান করবেন আপনি জুড়ে বলবেন যেন আপনার দেখা দেখি আরেকজনে দেয়, এটা আরো সওয়াব বেশি। মাসালা বুঝেন না, কিচ্ছু না, ভাইকারি ঠেলতে আছেন আপনারা। কে বলছে আপনার এই কথা? যে বলছে আমার কাছে নিয়ে আসবেন তাহলে, অথবা আমার নাম্বার দিয়ে দেবেন। যখন ব্যক্তিগত দান করবেন, অনেকে দান করে সেটা আইটা কয়নি রে, লুঙ্গি রাখি দে, আমার দেওয়া লুঙ্গি রে, আমি লুঙ্গি দিছি দেখে না হলে ল্যাংডা হাঁটলো, এইটা নিষেধ। আর যখন কোনো মজলিসে দান করে প্রতিযোগিতার সাথে দিবেন, জোরে জোরে দিবেন, একজনে দেখে আরো 10 জনে দেয়, ঠিক কিনা? মাসালা আমার লোকে উনি মাসালা কইলে দুনিয়াটা থাকবো আর? এবার আর সমস্যা নাই। না, এটা কনের লেগে যাও, উনি কথাটা না করে তো আপনারা মাসালাটা জানতে পারতেন না। হ্যাঁ, সবাই জানতেন না, এখন জেনে গেছেন তো। এটা ভুল, আমাদের দেশে মাসালা বুঝে না। আরে এটা উনি দিয়া লোক না। জনাব মোহাম্মদ হারুনুর রশিদ খুকন ভাই মনে করছিল গুফনে দিবে, হন বুঝে শোনাইয়া দেওয়ান যাইব। আমার ভাই দেবে 25,000 টাকা, বলো মারহাবা। মানে দেয় না, না দেয়, ফুক্ত করে লইলাম আর কি, মুস্তাফা কইরা, বুঝছো তা কথা। মারহাবা কয় না রে, আর কত করে দিছে হারুন ভাই 25,000, বলো মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। কবুল আরেকজনকে নাম বলবে না, ওই আরেকজনও এই মাসালা ইচ্ছা হারুন ভাইয়ের মতো নাম কইতো না। কইলে কইব, না কইলে নামটা টেহার দরকার, ঠিক নিও। নাম দিয়ে আমরা কিতা করাম, আর একবার নাম কইতো না, দিয়া লাইছে 25,000, হয়ে গেছে 1,75,000 টাকা, বলো মারহাবা। এখন মিলের জন্য একটা লোক লাগবেই লাগবে, এটা কোনোভাবে সারাসারি নেই। কাম লাগলে ফজরের আজান দিব, টেহা দেওয়ার লাগবো 25,000। আপনারা খালি বন নিয়ত করে টেহা কিনা করবো, আছে 25,000, 25 লাগবে তো। এটা ফোনে 2 লাখ হয়ে যাবে, সেটা 2 লাখ বানাইলেই চলব, এটা ফোনে মনে না। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ আল্লাহ তোমার বান্দা তোমারে ডাকতে আছে। হাজার হাজার মানুষ রাস্তাঘাটে, দোকান পাড়ে, প্যান্ডেলে বৈশা তোমারে ডাকে, তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? একটা লোক আমার লাগবে 25,000 টাকা। ধন্য মায়ের, ধন্য সন্তান, কলিজার টুকরা, দাঁড়াও। ইব্রাহিম ভাই বিচারে বার করেন, কেডা আছে? 25,000 লাগবো, এটা না হইলে 2 লাখ মিল হইতো না। আল্লাহ কই আলাইছি, আল্লাহ একজনের কলজাত তোদের মায়া লাগাই দাও, তুমি পারো না এমন কোনো জিনিস নাই। কাম লাগলে 1 মাসে 25,000 টাকা দিব। তেফ বিদেশ তাহে তারে কইব, ফুতরে নাগাইশের ফিসা বুজুর আইছিল, এবার দি কইল, আমি ওদি দিয়া লাইলাম, দেখবেন তে খুশি হইব, সাংঘাতিক খুশি হইব, মারাত্মক খুশি হইব। তে খুশি হইয়া কইব, আব্বা একটা কামের কাম করছেন, নো টেনশন, টেহা ভাড়াই দিতেছি, দিয়া দিয়েন। আসেন নিহারজন, ফুদ বিদেশ আছে, আসেন নিহারজন একটা আব্বা, যে হুজুর ইনশাল্লাহ 25,000 টাকা দিয়ে দেব, আমার এই টাকাটা ফেরত, এই কথাটা ফেরত যাবে। একটা লোক যে আমারে শরম দেবে না, তুমি আল্লাহ, এই দাঁড়ো, বেড়াইত বেড়াইত সুমনে তারে দৈরা সকলে চাইয়া যাইস, সুমনে ঘুরাইয়া একটা সালাম দাও। আরে না, এখন তো শুরু করবা, আসসালাম, নমুনায় কয়তে নির্বাচন করব। বসা
মা আব্বা অসুস্থ, মা অসুস্থ, মা নাই, আব্বা অসুস্থ, আমার আদরের সমান, আমার ইজ্জত দিছে, তুমি আল্লাহ তার ইজ্জত দিও। আয় আল্লাহ তাআলা আব্বারে শেফায়ে কামেলা দাও, মায়ের কবর জান্নাত বানাও। মা নাই তো দুনিয়ায় তো কিছুই নাই, ঠিক কিনা? 2 লাখ হয়ে গেছে, এখন বলেন কি কারবার? এখন সৌদি প্রবাসী আমাদের কিছু ছোট ভাই আছে, ওরা ওখান থেকে সাদা টাদা খুলে 21,000 টাকা পাঠাইছে। বাইরে থাকে, বড় হয়ে নাকি রে? ওরা না বাইরে প্রবাসী, তো এই কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে ঘোরাও তখন না? ও বিদেশ, বিদেশ বুঝলেন? আমি তো কি তারেতে বাইরে এমনি ঘুরে গেলে টুপি ছাড়া বিদেশ, আমি তো কি তার এইতান কি তার রাগ হইয়া রয়েছে নাকি? এইতান বিদেশ না বাইরে, মানে বিদেশ। সবাই মিল্লা চান্দা তুল্লা, যে ফাড়াইছে 21,000 তারে কইবেন হুজুরে মানে না। হুজুরে কইছে আরো সবাই মিল্লা 4,000 টাকা দিয়া 25,000 মিলাই দিবা, ঠিক আছে না? 21,000 কি এর টাকা? আর না হইলে তার 1,000 টাকা ফেরত দিয়া দেন। হ্যাঁ, আরে হেডে খাবেন না, 25 টাকা ফাস্টিং করলে আপনি কি 20,000 দেন? ইয়া 20 দা আইবে, তুমি 20,000 মাইতে দিয়া এই গুস্ত দিয়া খায় না, কই নিতে মিস দিয়ে দুগলা খাই আল্লাহ 20 যাইব না। তুমি তো ফেরাশনি করো কেন? হ্যাবলা তো দেখা যাবো 20 জন কয়জন বার করতে পারো তুমি, দেখা যাবো তখন। ওই হ্যারে কইয়া দিয়েন যে টাকা পাঠাইছে, যে হুজুর বলছে 21 এটা বেমিল হয়, তোমরা মিলজিল করে 200-500 টাকা করে দিয়া সবাই মিললে এটা 25 করে দিবা। এটা যদি না দেয় আমারে জানাইবেন। আচ্ছা ঠিক। টাকা কার অ্যাকাউন্টে ফেলাইছে? কে পাঠাইছে টাকা? কার অ্যাকাউন্টে ফেলাইছে? টাকা পাঠাইছে ওই ছোট ভাই, ওই যে তোমার কাছে। তো তুমি দুমদেলে ডিব্বা যেমন বইয়া শিখি, তো আমি কথা কইতেছি না। তুমি বলবা যে হুজুরে বলছে আরো 4,000 টাকা মিল করে দিতে, এটা কি ফাঁসি হইব নি? তুমি তো শ্বাস বন্ধ করে লাইতেছো কি? তা যে কোনো সময় তো হার্ট ফিল করতে পারে 4,000 টাকা লাগিয়া, তাহলে বিপদে না পড়লাম দিয়ে না। আচ্ছা ফুরাই দিবা, বলো 25 ইনশা কিনা? সুফিয়ানে তে ইনশাল্লাহ কইয়া লাইছে, ঘটনা থেকে ওড়াই লাইব না মনে অন্যরকম। সুফিয়ানে দিয়া লাইছে মার হাবা কয় না রে, সুফিয়ানে দিয়া লাইছে 25,000, হয়ে গেল 2,25,000। আবার বলো কে 20,000? মনির হোসেন, সাদ্দাম হোসেন, সাদাত হোসেন, 3 ভাই বিদেশেই থাকে। ওনার বাবা পিছনে আছেন। ওনারা আমাদের এই প্যান্ডেল এবং সাউন্ড সিস্টেমের জন্য 20,000 টাকা। 3 ভাইয়ে 20,000 কোন মিলে? না না, এটা একটা ফিটাফিটি লাগবো বিদেশের ভিতরে লইয়া। 3 ভাইয়ে 30,000 দিতে পারে, না হলে 3-15,000 টাকা দিতে পারে। 20,000 কোন মিলে? 5,000 টাকা ফেরত দিয়া দেন। আমি তো একটা ঝামেলা করতাম পারতাম না। আমি আইসি দূরেতে কবে বলে হুজুরে একটা ফেস লাগাই দিয়া গেছে, কেন এটা কথাটা আইয়ে নিয়ে না? আমি তো একটা বেবুজের মতো কাম করলে স্বার্থ না তো। আমি কবেটা কো এবার না পারে 10 মাফলার বেচা দিয়া লাই, এই একটা নমুনা হয়ে গেছে এবারটা। আপনি এখান দিলে কইয়ার তোরা 3 ফুটে 30,000 টাকা দিবি, এই ফেস লাগানোর ভিতরে হুজুরে নাই, আমিও নাই। শুনতাছে? আচ্ছা দিব, যাও। কি নাম আপনার? শফিকুর রহমান। আরে এবারে কো কি না? এটা যে জিগাইলাম মানে 30,000 কনফার্ম করলাম। এবারে নিজে তো কইছে এবার না জনাব শফিকুর রহমান। এবার আর 3 ফুটে মিল্লা 30,000 টাকা, বলো মারহাবা। আগে লইয়া হইল 2,25,000, এখন হয়েছে 30,000, হয়ে গেলে 2,55,000 টাকা, বলো মারহাবা। আর কে আছেন? মাঝে দিয়া একজনে 5,000 দেন, এটা দেই রইয়া রয়েছে, এটা একটা মিল করে লাই। 5,000 কে দিবেন? ইমন ব্যাপারী বাড়ির 5,000 হয়ে গেল 2,60,000। এখন 10,000 করে 60 জনে দিবেন। এটা আমরা কতক্ষণের ভিতরে ইনশাল্লাহ 3 লাখ বানাই ফেলবো। আনোয়ার নোয়া বাড়ি 10,000, আর মাত্র 3 জনে দিতে পারবা। এরপরে টেহা লইয়া ঘুরবা, লইনা পাইতা না।
মাত্র 3 জনে দিতে পারবা। আনোয়ারে দিয়া লাইছে 10,000। 2 নাম্বার কে আছো 10,000 টাকা আছে না? 10,000 10,000 আছে? 10,000 নাই আর 3টা লোক, তাইলে আমরা এটা 3 লাখ হয়ে যাবে। আল্লাহ দেন। মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে 17,500। এই দেইটা টাকা পাইছেন গো, 2,500 টাকা গন্যা ফেরত দেওয়া দেন। আর আপনি বাচ্চাদেরকে কই টুইয়ে কাটছেন, লইয়া 20,000 টাকা। 20,000 বাকি 20,000 দেখছে। কেমনে টেহা আদায় করন লাগে যখন দেখবেন যে কয় 17,500। আচ্ছা এটা একটা টেহা হইল? হ্যাঁ বুঝছেন না? হ্যাঁ আমরা হাফেজটা বুঝুন না, মাদ্রাসার মুহতামিম হুজুরে এবারে দিয়া লাইছে 17,500 নগদ, 2,500 বাকি। মোট মার হাবা কয় না রে, হয়ে গেল 2,90,000। বলো মার হাবা। লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার। মাশাআল্লাহ। আমাদের ইব্রাহিম খলিল ওনার অফিসের পক্ষ থেকে 10,000 হয়ে গেল 3 লক্ষ টাকা। বলো মার হাবা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমিন বলো। আমিনের সাথে সাথে তারে বসাও, 2 জনে জাতা দিয়া ধরে। হ্যাঁ বসা। হ্যাঁ তারা আমিন কইয়া জাতা দিয়া আল্লাহ যা করে করবে। আমিনটা ডাবাইয়া কইলে তো এমনি দেখবি বইয়া যাইব গা, দেখবি। মার হাবা বলেন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমাদের 3 লক্ষ টাকা হয়। আমিন কয় না? জোরে কয় না? আচ্ছা এখন আর কেউ আছেন? 5,000, 1,000, 2,000 আর লম্বা সময় তাড়াতাড়ি করে। 2 প্রবাসী নাম বলতে অনিচ্ছুক 4,000 টাকা। 2 প্রবাসী নাম বলতে অনিচ্ছুক। মাসালা শুনছে না, আজ্জার পরে আর নাম বলতে অনিচ্ছুক হইতো না, ইচ্ছুক হইয়া যাইব গা। 2 প্রবাসী দিয়া লাইছে 4,000। দোয়া চায়, কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। আর কেউ আছেন? হ্যাঁ কি নাম? আমাদের আত্মীয় লুৎফুর রহমান। কত? নগদ 4,500 টাকা। লুৎফুর রহমান নগদ দিল 4,500। ভাই ক্ষতি করলেন না, ক্ষতি করলেন না, সহ্য করতেন পারতেন না? এটা ক্ষতির জায়গা না, এটা একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আর কেউ আছেন? 1,000, 2,000? জসিমউদ্দিন সর্দার বাড়ি, মায়ের নামে 5,000। ইসমাইল কত? ইসমাইল 5,000। ইসমাইল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমিন। যুবকেরা বাবা ক্ষতি করো না, মাদ্রাসায় 2টা টাকা উঠতেছে তো। এই যে তুমি আসো, ওই যেখান থেকে ছিলে হ্যাঁ না আসো। ছেলে এই এদিকে আসো, যেখান তো উঠতে গেছে হ্যাঁ আইও না। ও বা তে আইয়া না গেলেতে। হ্যাঁ আসো, জায়গাতে আসো। হ্যাঁ তুমি উঠতে যাবে এক জায়গাতে, বইয়া লাইবা আরেক জায়গা। এটা তো তুমি রাইতে হতো কি 1 করতে পারি, আরেক করে উঠতে লাইবা। বসো, সামনে বসো। আমিন কন। আর কেউ আছেন? 1,000, 2,000? পটপট দিতে হবে। আল আমিন 1,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। আবু সাইদ, আবু সাইদ 3,000। মকরম আলী হাজিব। উঠেন না, এখন শেষ করে দিচ্ছি, কয়েক মিনিট। যাদের কাছে যদি কোনো খবর থাকে দ্রুত বলে দেন। আপনি দিবেন 5,000। আবু বকর 600। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শুনেন সবাই এখন নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো। আমরা তওবা করব। আজ শরীফ 5,000। আল্লাহ কবুল করো, সবাই কোন আমিন। নামাজের মতো করে বসেন। আমাদের মুরব্বি আছে একজন এখানে, ওই যে আবুল হোসেন ভাই, ওনার ছেলে 3 জন বিদেশ থেকে, উনি 5,000 টাকা দিয়েছে। আবুল হোসেন ভাই এই এলাকার মুরব্বি, ওনার 3 ছেলে বিদেশে থাকে, উনি দিচ্ছেন 5,000। বলেন মার হাবা। ভাই এই যে ছেলে, এই কালো গেঞ্জি, বসো। তবে ওইটাছে, তুমি কি মাসুম? তোমার গুনাহ নাই?
তো যেমনি উঠতে আছে জীবনে গোনা কারে কইতে পারতো না তে। সবাই বসেন। আবুল বাসার 5,000। আবুল বাসার 5,000 পূর্ব পাড়া বলেন মারহাবা। সবাই বসেন। নূর আলম হুজুর 1,000। আর কেউ আছে? যুবকে আসিন 1,000। বাকি দ্রুত দেন না, এতক্ষণ লাগাইয়া কালেকশন করি না আমি। আচ্ছা এই 500 একজনে মাদ্রাসাত দিছে, আর আমি গোনাগারের জন্য একজন হাদিয়া দিছে 500 টাকা। আহারে কত ভালোবাসা না, আমার জন্য 500 টাকা হাদিয়া দিছে। এটা আমার কাছে অনেক টাকা। এই যে আমি আলগা করে রাখা দিলাম। আল্লাহ তো আমারটা আমি রাখতাম না, তোমরা হাসু দিত না দেখি মাথা দিয়া লইতাম না কি এটা নমুনা দইতেন হবে। ছোট্ট আর মাশাআল্লাহ লক্ষ্মী সোনা। হ্যাঁ আমার লক্ষ্মী সোনা, ছোট্ট সোনামণি 1,000। সেলিম 2,000 টাকা। হ্যাঁ আর কেউ আছে? দেন। সবাই বসেন, এখন দোয়া হবে, এখন আর উঠেন না কেউ। হ্যাঁ মোমেন দিছে 1,000। আবুল হোসেন ভাই 500 টাকা। শাহাদাত ব্যাপারী বাড়ি 1,000 টাকা। যেগুলো আগে দিছে এগুলো বলার দরকার নেই। জাবেদ 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমরা এখন তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন। একজন দিছে 500 টাকা, আল্লাহ যেন কবুল করে। বিল্লাল আব্বা আম্মার নামে 2,000 টাকা। আল্লাহ মাহফিলটা ক্ষতি করে ফেললেন, নষ্ট করে ফেললেন পরিবেশটা। আমি বললাম যে পরিবেশটা নষ্ট করেন না। এই জায়গাটা ফাঁকা হইল কেমনে? তোমরা বসো, তোমরা বসে যাও। কে? শাহাদাত 1,000, আমির হোসেন 1,000। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 500। হ্যাঁ রাখেন টাকা রাখেন, আসতেছে। শুনেন, আমরা এখন তওবা করতেছি। কি করতেছি? ব্যাপারী বাড়ি আবুল বাসার তো 4,000। আমি কই কি করতেছি, উনি কয় ব্যাপারী বাড়ি আবুল বাসার 4,000। ব্যাপারী বাড়ি আবুল বাসার 4,000 টাকা। বলেন মারহাবা। শুনেন, আমরা এখন তওবা করতেছি। কি করতেছি? কার কাছে? আল্লাহর কাছে। এই তওবা করার আগে আমার ছেলেরা আসতেছে, ভলান্টিয়াররা, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। সবাই পকেটে হাত দেন। রুমাল লাগবে না, হাতে হাতে নাও। সামান্য লোক রুমাল লাগে না, হাতে হাতে নাও। হ্যাঁ হাতে হাতে নাও। হ্যাঁ কয়েকজন 4-5-6 জন ঢুকেন আস্তে। সবাই হাতে হাতে নেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ। এই যে ভাই কি করলেন আপনি? এটা হুজুর মানুষ, কি নাড়তে আছেন 2 মিনিটের লেগে? এখন তো ওবার শেষ হইব, দোয়া হয়ে যাবে শেষ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, এখন আমরা দোয়া করব। হ্যাঁ দেখ না, যারা দিছে, যারা দিছে রাখেন এখানে। ওকে ফাইন,
শোনেন, যারা দেয় এখন ওইখানে জমা দেবে। আর এগুলা একটা রুমাল বাঁধে এখন টাকা গণবেন না, পরে টাকা গণবেন। একটা জরুরি কথা শুনেন, আপনারা আমার সম্পর্কে ধারণা নাই, কারণ এই মনোহরগঞ্জেই আমি আর আসিনি। লালমাইয়ের এই পাশটা কি মনোহরগঞ্জ পড়ছে? লাকসামের এই দিকটা না। মনোহরগঞ্জে আমার আর আশা হয়ে উঠেনি, আমার যদ্দূর মনে পড়ে। তা আপনারা নাথের পেটুয়া পেটুয়া কি মনোহরগঞ্জ না? খিলা খিলা তো আইসি তো, হ্যাঁ মার হাবা কন, যেরকম মার হাবা। তাহলে মনোহরগঞ্জের এই অংশ, এই বেলটা আমি ঢুকি নাই না। আচ্ছা শোনা, এই যে মুশতাক ফৈজি পীর সাহেব দেখছে, কথা কয়েন না একটা লোক। আমার কিন্তু পীর সাহেব হওয়ার কোনো সুখ ছিল না, ইচ্ছাও ছিল না, আকাঙ্ক্ষাও ছিল না। আমার দাদা উনি ছিলেন ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আব্বা ইন্তেকাল করছে দাদার আগে, দাদার আগে আব্বা ইন্তেকাল করছে। তো দাদা তো টেনশনে পড়ে গেছে, এখন দরবার চালাবে কে? দাদা সবাই ডাকাইলো। আমি তখন ঢাকাতে পড়ি, আমাকেও নিয়ে আসা হলো বাড়িতে। আমি বললাম দাদা কি খবর, কি? সন্ধ্যার পরে খবর হইব। সন্ধ্যার পরে সবাই বসছে, দাদা বলতেছে আমার ছেলে তো ফয়েজ আহমদ, আমার আব্বার নাম, ও তো মরে ইন্তেকাল করলো, আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, এখন দরবার কে চালাবে? তো সবাইকে হুজুর আপনি যারে ভালো মনে করেন। এই যে ভাই কি করবেন, 2 মিনিট আগে গিয়া করবেন নাকি? এত চুরি সামারি কইরা উবুত্তই আডু মাডু এড়াইয়া দুপুরুইয়া বাইরে গিয়া ফইরা কি ঠেহারা গীতা। হ্যাঁ সবাই কনা আমিন। তা আমি, আমার দাদা পরবর্তীতে আমার নাম ঘোষণা করলেন। আমি হাউমাউ করে কানলাম যে দাদা আমি তো পিসাব হতে চাই না। এরপরেও দাদা দায়িত্ব দিলেন। দরবারের দায়িত্ব দেওয়ার সময় দাদা আমাকে দরবারে মাত্র 9 শতক জমিন দিছে। কয় শতক? আমারে দাওয়াত দিতে গেছিল কে? এই যে উনি গিয়ে দেখাইছে আমার এখানে এখন 18 একর জায়গা। সুবহানাল্লাহ কইতেন না? 18 একর মানে 1800 শতক, 18 একর জায়গা দিছে আমার। আমি কিনছি এগুলা। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা আমার মসজিদের খবর অনেকেই শুনছেন, শুনেন নাই? আমার মসজিদটাতে একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলবেন না? আর নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল, ফ্রি দাতব্য চিকিৎসালয়। ফ্রি হাসপাতাল হলো 19,000 স্কোয়ার ফিট, দোতলা 3 তলায় মসজিদ। প্রাক্কলিত বাজেট ধরা হয়েছে 15 কোটি টাকা। একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ। সেই দিন ইঞ্জিনিয়ারে আমারে কয় যে হুজুর ফোন রইত না, 30 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি আমার 1 বছরের কামাই, আমি এত ধনী মানুষ না, কিন্তু আমি নিয়ত করেছি 1 বছরে যত টাকা মাহফিলের হাদিয়া পাই পুরাটা আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া 25 লক্ষ টাকা জমাইছি। 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আজকে পর্যন্ত খরচ হয়েছে 4 কোটি 30 লক্ষ টাকা। কোত্থেকে এই টাকা আসছে আমি নিজেও জানি না। কত মানুষ কত জায়গা থেকে টাকা দিয়েছে আল্লাহর ঘর। আমি মাহফিল থেকে গিয়া মসজিদের ছাদে উঠে কান দিই, আল্লাহ এত বড় আয়োজন যে শুরু করলাম, কোনদিন মরে যাই, তোমার কাছে একটা দরখাস্ত যে এই মসজিদের কাজ শেষ না করাইয়া তুমি আমার মৃত্যু দিও না। আমিন বলবেন না? আমি কান দিই উঠে উঠা। কত মানুষ, ভিক্ষা করা মহিলা থেকে শুরু করে রিক্সাওয়ালা পর্যন্ত, দেশে বিদেশ থেকে এই মানুষগুলো আমার কাছে এই পর্যন্ত টাকাগুলা পাঠাইছে। এখনও আমার কাছে প্রায় 15 লক্ষ টাকা ক্যাশ আছে, মাল সামানা আছে, দোতলার কাজ চলতেছে। রমজানের আগে আগে মসজিদের ছাদের ঢালাই হবে ইনশাআল্লাহ। 1500 বস্তা শুধু সিমেন্ট লাগে ঢালাইটা। মারহাবা কইতেন না? আমি যেখানে যাই, আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা বলি।
কারণ আল্লাহ কারি দিয়ে কি করাবে আল্লাহই ভালো জানে। আপনারা আমার জেলার মানুষ, কুমিল্লার মানুষ, আপনাদের কাছে বিনয়ের সাথে মিনতি, এখানে যারা আছেন একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত একজন লোকও দয়া করে খালি যাওয়া যাবে না। ইচ্ছে করলেই আপনি 5,000 টাকা দিতে পারেন, 1,000 টাকা দিতে পারেন, 100টা টাকা দিতে পারেন। আমার মসজিদে শরিক না হয়ে একজনও যাবেন না। কারণ আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানাই দেয়। আমার একটা আবদার আপনাদের কাছে, একজন লোকও খালি যাইয়েন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি নগদ 1,000 টাকা দিয়া আপনার মসজিদে শরিক হইলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের ইব্রাহিম খলিল, আমার অত্যন্ত আদরের ইব্রাহিম খলিল সাহেব, উনি 5,000 টাকা আমার মসজিদে দেবেন। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। হ্যাঁ কো জান না টেহাটা লয়ে যান, ওই যে জসিমে টেহা লয়ে বই রইছে লয়ে যান। এই যে ছোট ভাই নূর মোহাম্মদ সবুজ দিছে। মাশাআল্লাহ, নূর মোহাম্মদ সবুজ যে 10,000 টাকা দিতে কইছিল, যার উপরে 15,000 টাকা জরিফানা হয়েছে, সেই লোক সানন্দের স্বেচ্ছায় আমার মসজিদে 1,000 টাকা দিছে। বলেন মারহাবা। ভাই আল্লাহর ঘর মসজিদও দিবেন, গেলে আপনার কলজা ঠান্ডা হয়ে যাবে। কত দেশ বিদেশ থেকে কত লোক দৌড়াই আসে নামাজ পড়ার জন্য। শুক্রবারে আমি জমা পড়াই, এই সবাই মিলে 500, 1,000, 100 লোকে 1,000 টাকা করে দিলে 1,00,000 টাকা হইয়া যায়। এই যে মাশাআল্লাহ। হ্যাঁ, আমার ছোট্ট সোনামণি এর আগেও মাদ্রাসার টাকা দিছে, আবার 500 টাকা। মাশাআল্লাহ। আমার ভাই প্রধান মেহমান হারুনুর রশিদ খুকন ভাই, উনি 1,000 টাকা। আবুল হোসেন ভাই, উনি তো দেখে নিজেই দেখে আসছে। আবুল হোসেন ভাই উনি 1,000 টাকা দিয়েছে। ঢাকা মান্ডায় জায়গা কিনে প্রায় এই পর্যন্ত 12 কোটি টাকা গেছে। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। যাবো এক সময় ইনশাআল্লাহ, আমারে নিয়ে যাবেন এক সময়। কি নাম আপনার? সুহেল। তার আম্মা দুনিয়াতে নাই, নগদ 2,000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আমাদের প্রতি মাসে ইয়েতে দেখেন তো, মানে লায়ন্স ক্লাব থেকে যে দান দক্ষিণা হাত কোন লাগাইয়া কথা কইলে আমি হেতারা চাইয়া রইছে। আর কেউ আছে? 1,500 নাই, সবাই মিলে কিছু কিছু শরীক থাকি আমরা। আল্লাহ মাশাআল্লাহ। ওই যে আমার ভাই নিয়ে আসে, হ্যাঁ ইয়াসিন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমার এই যুবক ছেলেরা আসতেছে, আপনি একজনও খালি দিয়েন না। 100টা টাকা, 10টা টাকা, 20টা টাকা সবাই দিয়েন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। তারেক দিছে 1,000। মাশাআল্লাহ। এই যাও, 2-1 যান। মাশাআল্লাহ। আরো এক ভাই 1,000 টাকা দিয়েছে। জসিম ভাইয়ার 1,000, রুবেল 500। 2-1 যাও। পেছনে পেছনে যারা দাঁড়াই রয়েছেন একজনের টাকাটা তুলেন। নূরে আলম হুজুর 100 টাকা। আমার ভাই, আমার দিনই ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক টাকা। মাশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না। এই যে দাঁড়াই রয়েছেন পুকুরের ফাড়ের, তারা তো আগে গেছে গা। মাশাআল্লাহ, অনেকক্ষণ কষ্ট করছে শাহাবুদ্দিন ভাই। হ্যাঁ কেন উঠেন না, এখন দোয়া হয়ে যাবে শেষ। সাথে দোয়াটা করে যান, মোনাজাত করে যান। যে যা পারেন 100, 200, 10, 20, একজনও খালি যাইয়েন না। যে যা পারেন দেন, না পারলেও আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। দোয়া করেন সবাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে কারিম, আমার আয় আল্লাহ মুরব্বী বাবারা দীর্ঘ দীর্ঘ নেক দান করে দাও। কলিজার টুকরা যুবক যারা
তাদেরকে দিনের খাদেম বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আল্লাহ লায়ন হারুনুর রশিদ খোকন ভাই হার্টের সমস্যা আছে, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। আয় আল্লাহ তাআলা আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা, আমি যেমন করে চেয়েছি মাদ্রাসার জন্য লক্ষ লক্ষ টাকা তারা দান করেছে, মসজিদেও তারা দানের হাত বাড়িয়ে দিয়েছে, সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমার এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ এই ষড়যন্ত্রের হাত থেকে এই দেশবাসীকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও, সন্তানগুলার নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন।